টু কুকিং উইথ রিসুতে। তো বন্ধুরা, আজকে আবার আমরা একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি কুকিং উইথ রিসুতে। তো দেখা যাক আজকে আমরা যেটা রান্না করব সেটা হচ্ছে চিকেনের কারি, তাই তো? কষা কষা আমরা খেতেও পছন্দ করি। এবার তেলটা গরম হয়ে যাবে, গরম হয়ে গেলেই আমরা একটু আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা আলুটা দিয়ে দেবো। আস্তে, তাহলে একটু জল আছে ওই জন্য হালকা করে ছিটকাচ্ছে। আমরা প্রায় 3-4 দিন পর মাংস খাচ্ছি, তাই তো চ্যানেলটাকে গাইজ খুব সাপোর্ট করো। আমরা এরকম রান্নার ভিডিও কন্টিনিউ নিয়ে আসবো। আলু প্রায় ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। গোটা মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লং, দারচিনি সব আছে। পেঁয়াজটা দিয়ে দিই। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর টমেটোটা দিয়ে দেবো। টমেটো কটা দিয়েছ? একটা টমেটো। আর আমাদের মাংস তো বেশি নেই, 600 মতো হবে। 600 মতো হবে তো। এবার পেস্টের জলটা একটু হালকা করে দিয়ে দিলাম।
এই জলটা আমি ফুটতে দিই। মশলাটা ভালো করে কষা হবে। আর বাকি সব মশলা মাংসটা মাখিয়ে রেখেছি। মশলার মধ্যে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছো তাই তো? মশলাগুলো কী কী দেওয়া আছে মশলা মাংসতে? হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ, আর লেবু মাখিয়ে। তো বন্ধুরা, সাউন্ডটা হয়তো আমাদের কম আসছে, কারণ আমাদের কোনো এক্সটার্নাল কোনো মাইক নেই। আমরা দেখি খুব তাড়াতাড়ি একটা মাইক কিনবো। তো এবার আমরা দিয়ে দেবো এটা ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা মাংসটা। মাংসগুলো দেখছো বন্ধুরা, ওফ, যা লাগবে না খেতে। আহা হা হা, পিসগুলো ভালো আছে। পিসগুলো একদম সলিড আছে, সলিড। এখন ঠান্ডাটা কমে গেছে, না হলে মোটামুটি এই ঠান্ডাতেও গরম গরম ভাতের সাথে একটু গ্রেভি টাইপ মাংস হেভি লাগে। এবার আমরা আলুটা দিয়ে দেবো। মোটামুটি একটু কষে গেছে, আলুটা দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাই তো? যে জলটা আছে, ব্যাস, এবার ফুল দমে ভালো করে সিদ্ধ হোক। তো যারা যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাও রান্নাটা কেমন আমাদের লাগলো। প্রায় সব প্রসেসই কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার সিদ্ধ হবে, তাই তো? এটা মিনিমাম কত মিনিট রাখতে হবে? চেক করতে হবে 5-10 মিনিট ছাড়া ছাড়া। মোটামুটি হয়ে গেলে তখন নামে। 20 মিনিট লাগবে মাংসটা হতে। ও, মাংসটা যা ফুটছে বন্ধুরা, দারুণ লাগে খেতে। এ দেখো বন্ধুরা, মাংসটা প্রায় হয়ে আসছে, আর হয়তো জল দিয়ে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। মাংসটা দেখো শুধু, একদম সুন্দর। ও, পুরো কালারটা যেন খাসি মাংসের মতো লাগছে। খাসি ভেবে খেয়ে নাও। লাস্টে আমরা জলটা দিয়ে মাত্র 10-11 মিনিট ঢেকে রাখবো, তাই তো? তাহলেই হয়ে যাবে। আমাদের একদম মাংস রান্না রেডি, একদম গরম গরম মাংস বন্ধুরা, একদম মেটে। আমার ফেভারিট মেটে, গিলে মেটে। কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আর আমাদের কুকিং উইথ রিশু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক আর ইউটিউব চ্যানেলের নাম একই। অবশ্যই বন্ধুরা পাশে থাকো, আমরা অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। না, ঠিক আছে। তো এবার আমরা একটু খেয়ে টেস্ট করে বলি কেমন টেস্ট হয়েছে। প্রচুর গরম বন্ধুরা। দারুণ বন্ধুরা, দারুণ, একদম গরম গরম। এই দেখো, ও, প্রচুর গরম।
দারুণ। নাও। তো বন্ধুরা এইভাবে পাশে থাকো, আবার একটা নতুন কুকিং নিয়ে আসবো। বাই বাই।